দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেই যাচ্ছে। তার মধ্যে সবশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ জটিলতা। মেয়র ঘোষণা করা হলেও এখনো আটকে আছে শপথ গ্রহণ, অব্যাহত আছে চলমান আইনি জটিলতা। স্থানীয় সরকার বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, শপথের বিষয়টি এখন আদালতের রায়ের উপর নির্ভরশীল। প্রশ্ন হচ্ছে, বিলম্ব কেন? ৩০ দিনের মধ্যে যে কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা এখনো ঘুরছে আদালতের দরজায়। গত ২২ মে হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হওয়ার পরও শুরু হয়নি শপথ প্রক্রিয়া। এরপর ২৫ মে ইশরাক নিজেই হাইকোর্টে নতুন রিট পিটিশন দাখিল করেন, যাতে তাকে মেয়র হিসেবে শপথ নেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে বিষয়টি এখনও সুপ্রিম কোর্টের বিচারাধীন। স্থানীয় সরকার বিভাগের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ইশরাক হোসেনের শপথ আদালতে চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় গত ২৭ এপ্রিল। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। মঙ্গলবার সেই সময় শেষ হলেও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিশ্চুপ। তবে মন্ত্রণালয় দাবি করেছে, আইনি জটিলতা থাকায় মেয়রের শপথ আয়োজন করা হচ্ছে না। এদিকে দ্রুত শপথ নিশ্চিত করতে ২৪ ঘন্টার আলটিমেটাম এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক সমর্থকরা। সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১৩ দিন ধরে নগর ভবন তালাবদ্ধ থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এ নিয়ে ইশরাকের আইনজীবী বলেছেন, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ না পড়ালে এটি বেআইনি। তবে কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে ইশরাকের অধিকার লোপ পায়নি। আমরা আদালতের শরণাপন্ন হব। পরবর্তী পদক্ষেপ হিসেবে মঙ্গলবার আপিল বিভাগে শুনানি হতে পারে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় শীঘ্রই সচিবালয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নগর ভবনে ঝুলছে তালা, বিক্ষোভ করছেন ইশরাক সমর্থক ও কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন। ফলে বন্ধ নাগরিক সেবা। এতে নগর ভবনের তালা খুলে নাগরিক সেবা সচল করার দাবি জানিয়েছেন সাধারণ নগরবাসী। জানা গেছে, আপিল বিভাগে আবেদনের শুনানি মঙ্গলবার। এদিন আপিল বিভাগের চেম্বার জাজ আদালতে এই বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছে আইনজীবীরা। শিলা ইসলাম, সময়ের আলো।